ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি আন্দোলনকারীদের দ্রুত মুক্তি, মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে তাদের কোনো হয়রানি না করার শর্তে আন্দোলন গুটিয়ে নিয়েছিল ককরোচ জনতা পার্টি। তাদের দাবি, কয়েক দফা বৈঠকে এ বিষয়ে বারবার প্রতিশ্রুতিও দিয়েছে সরকার। শুধু তাই নয়, দিল্লি, বিহার সহ অন্যান্য রাজ্যে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ব্যাপারেও লিখিত প্রতিশ্রুতি পেয়েছিল ককরোচ জনতা পার্টি। এমন অবস্থায় ভারতের সুপ্রিম কোর্ট এক নির্দেশনায় বলেছেন, পুলিশের দায়ের করা সব অভিযোগপত্র তদন্ত করে সীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। এছাড়া যাদের আগের কোনো অপরাধের রেকর্ড নেই তাদের ছেড়ে দেয়া এবং পুলিশি হামলার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের নির্দেশও দিয়েছেন উচ্চ আদালত। সিজিবির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্য সরকার। শিক্ষার্থীদের উপর পুলিশি হয়রানি বন্ধ না করলে আবারও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। সরকারের রাজনৈতিক স্বার্থ হাসিলে সুপ্রিম কোর্ট কাজ করছে বলেও অভিযোগ দীপকের। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগনেন্স। कई सारे स्टेट्स में पुलिस जो है वो स्टूडेंट्स को हैरेस कर रही है, परेशान कर रही है। गवर्नमेंट स्टूडेंट्स को डराना धमकाना बंद कर दे। अगर वो इसी तरह पुलिस के द्वारा स्टूडेंट्स को डराएगी, धमकाएगी, डिटेन की धमकियां देगी, अरेस्ट की धमकियां देगी, तो कॉकरोच जनता पार्टी फिर से बहुत बड़ा प्रोटेस्ट करेगी। একই সুরে সিজিপির মুখপাত্র সৌরভ দাস বলেন, তরুণদের সরল মনের সঙ্গে প্রতারণা করছে সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রহণযোগ্য উল্লেখ করে আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে সিজেপি। बहुत बड़ा विश्वासघात करने जा रहे हो देश के युवाओं से। हम लोगों ने डिक्लेयर किया है कि हमें ऐसा कोई भी ऑर्डर जिसमें जो हमें एक गारंटी दिया है सरकार ने उसका उल्लंघन हो, वैसे कोई भी ऑर्डर या कोई भी डिसीजन स्वीकार नहीं है। তবে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে দেশবিরোধী আখ্যা দিয়ে দেশের মানুষকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, তারা যা ইচ্ছা তাই করবে, সেটাই গণতন্ত্র নয়। ককরোচ জনতা পার্টি এবং তার সঙ্গসাথী যারা দেশের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। বিধানসভায় আমাদের বিধায়করা এর বিরুদ্ধে বিরোধ দেখিয়েছেন, কালো ব্যাচ পরেছেন। এই সমস্ত অ্যান্টি সোশ্যাল যারা, তারা বিভিন্ন ব্যানার নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর তাদেরকে নিজেদের ব্যানারের তলায় নিয়ে আসছে, এ সমস্ত কটাকে ঢোকানো উচিত। এদিকে প্রশ্ন ফাঁস ও শিক্ষা ব্যবস্থার সংস্কার কমিটি নিয়ে লোকসভা সংসদে বিতর্কে জড়ান বিরোধী কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, আগে কমিটি করা হলেও তার বাস্তবায়ন কিছুই হয়নি। উপযুক্ত ব্যক্তির অভাবে এবারের কমিটিও আলোর মুখ দেখবে না। প্রিয়াঙ্কার অভিযোগ, গোমূত্র বিশেষজ্ঞদের দিয়ে শিক্ষার সংস্কার সম্ভব নয়। তানভীর চানি, এখন বিশ্ব।